অ্যানালাইসিস। পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের যত টপিক্স আছে, ঠিক আছে, এক্সেপশনাল বলেন আবার এও বলেন, সব কিছু আমি ধরে 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 সব কিছু মানে বুঝাবো। এই যে পার ইউনিট একটা মানে সিস্টেম আছে, এটা শুধু খালি পাওয়ার সিস্টেম না, এসি সার্কিট, ডিসি সার্কিট, পলিফেজ, তারপরে কোনো ট্রান্সফর্মার, জেনারেটর, মোটর, সব জায়গাতেই এই পার ইউনিটটা কাজে লাগবে। কিন্তু এই পার ইউনিটটা বোঝানোর জন্য আমাদের পাওয়ার বোঝানো দরকার ছিল, যার জন্য আপনাদেরকে পাওয়ারটা আগে শিখাইলাম। এসি সার্কিটের মেন জিনিস দেখেন, আরও অনেক কিছু সিরিজ প্যারালাল অনেক কিছু ছিল, ওইগুলো না শিখাই ডাইরেক্ট সরাসরি কি শিখাইছি বলে পাওয়ার কীভাবে বের করে, পাওয়ার ক্যালকুলেশনটা কীভাবে বের করে ব্যাপক বুঝাইছি। কিন্তু প্রায় 4-5টা মানে ভিডিও তৈরি হয়েছে দেখলাম, যে সবগুলো কিন্তু ধরে 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 দেখবেন। আপনারা যারা আছে, আমি এক্সেপশন কিন্তু অনেকগুলো করেছি, প্রয়োজনে ওই প্লেলিস্টটা দেখতে পারেন আর কি। একবার ইউটিউবে সবগুলো মানে অ্যাপ করা আছে, এইগুলোর সময় আমরা মানে আপলোড দিয়ে দিই, বাস্কেটগুলোও গিয়ে আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে পার ইউনিট কাকে বলে, মানে তাহলে পার ইউনিট জিনিসটা আমাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এটা যদি ভালো করে বুঝতে পারি, এবং আমি বুঝাইবো অনেক কিছু, কিন্তু পার ইউনিটের অনলি ফর 3টা ফর্মুলা আপনাদের এবং বুঝতে পারবেন, 3টা, আর কিছু লাগবে না। তাহলে পার ইউনিট কাকে বলে, তাহলে পার ইউনিটটা কি, তাহলে পার ইউনিট ভ্যালু, পার ইউনিট ভ্যালু ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস, অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে কি বেস ভ্যালু, ঠিক আছে, বেস ভ্যালু। তাহলে পার ইউনিট কাকে বলে, যে ইট ইজ দ্য রেশিও অফ অ্যাকচুয়াল ভ্যালু টু দ্য বেস ভ্যালু। এখন এটার মধ্যে কয়েকটা জিনিস বুঝতে হবে। পার ইউনিট তাহলে এর কোনো একক নাই, পার ইউনিটের কি নাই, কোনো একক নাই। ঠিক আছে, পার ইউনিটকে যদি মানে মনে করেন একটা ভ্যালু আসছে 0.10 পার ইউনিট, এটাকে আমরা PU দ্বারা প্রকাশ করি, পার ইউনিট। তাহলে এটাকে যদি শতকরা হিসাবে প্রকাশ করতে চাই, তাহলে এটা হবে কি 10%। আমার কথা কি বুঝতে পারছেন না, পারেন নাই? তাহলে পার ইউনিটকে যদি 100 দ্বারা গুণ করে দিই, সেটা সে কি হয়ে যাবে, শতকরা হয়ে যাবে, পার্সেন্টেজ, শতকরা পার্সেন্টেজ হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? তাহলে পার ইউনিট ভ্যালুকে 100 দ্বারা গুণ করলে সেটা হচ্ছে পার ইউনিট হবে, আবার শতকরাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি সেটা পার ইউনিট হবে। ঠিক আছে, ভ্যালু তো বুঝতে পারছি। দিনের যায় এটা একটা কি অনুপাত, পার ইউনিট কি একটা অনুপাত, কিসের অনুপাত, অ্যাকচুয়াল ভ্যালু এবং বেস ভ্যালুর অনুপাত। এর দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে। এই অ্যাকচুয়াল ভ্যালু যেটা, এটা হচ্ছে ফেজর। হোয়াট ইজ দ্য ফেজর? অথবা এটা কমপ্লেক্স রাশি। ভালো করে বুঝেন কিন্তু, হ্যাঁ, ফেজর অথবা কমপ্লেক্স কোয়ান্টিটি। কি বলেন? তাহলে ফেজর বলতে কি বুঝি, মানে যেটাকে 3টা ফর্মেটে যে কোনো একটা ফর্মেটে থাকতে পারে, যেটা বলতে এর মূলত রেক্টেঙ্গুলার, পোলার, এক্সপোনেনশিয়াল। আর এই বেস ভ্যালুটা হচ্ছে only for amplitude, only for amplitude বা মডুলাস, only for amplitude বাকি মডুলাস। আমরা মডুলাসটা সবচেয়ে ভালো জানি। কি বলেন মডুলাসটা মানে কি বলেন তো? ওই যে মানে পোলারের বাস্তব মান, ঠিক আছে, পোলারের মানে যেটা মানে মান, সেটাকে বলা হয় এই যে আর থিটা, এটাকে বলা হয় কি মডুলাস। কি বলেন? আমরা এটা শিখছি কিনা? তাহলে পোলারের বাস্তব মানটা বাই অ্যামপ্লিটিউডটা হচ্ছে কি সেটা মানে মডুলাস। তাহলে বেস ভ্যালু এবং দুইটার একই কোয়ান্টিটি হইতে হবে। মানে ধরুন উপরে কারেন্ট নিচে ভোল্টেজ দিলে হবে না। কি বলেন? উপরে কারেন্ট নিচে ভোল্টেজ দিলে হবে না, দুইটাই কি হইতে হবে, এক জাতীয় হইতে হবে। কেমন এক জাতীয়? যদি এটা পাওয়ার হয়, ভালো করে বুঝেন, এটা কি পাওয়ার, এটা অ্যাপারেন্ট মানে কমপ্লেক্স পাওয়ার, দিস ইজ দ্য কমপ্লেক্স পাওয়ার। ঠিক আছে, ইয়েস বলতে আমরা কি বুঝবো এখন, কমপ্লেক্স পাওয়ার বুঝবো। তাহলে এই কমপ্লেক্স পাওয়ার ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে বেস ভ্যালু। এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। অ্যাকচুয়াল মানে অবশ্যই সেটা এস হইতে হবে, ঠিক আছে। তাহলে কমপ্লেক্স পাওয়ার পার ইউনিট ইকুয়াল টু কত লেখা যাবে, এস। এটা কি অ্যাকচুয়াল ভাগ কত বেস, অ্যাকচুয়াল ভাগ কত বেস। ঠিক সিমিলারলি ভোল্টেজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, বি ডিভাইডেড বাই মানে বি বেস। কি বলেন? বি ডিভাইডেড বাই বি বেস। ওকে, তাহলে আরেকটা মানে ভোল্টেজ আছে, আর পরে কি কোয়ান্টিটি আছে আমাদের, কারেন্ট। তাহলে কারেন্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, কারেন্ট পার ইউনিট আই ডিভাইডেড বাই আই বেস। কি বলেন? আই ডিভাইডেড বাই আই বেস। আরেকটা কোয়ান্টিটি আছে কারেন্ট ভোল্টেজ
আর একটা আমরা কি লিখতে পারি জেড, কি বলেন জেড। তাহলে জেড পার ইউনিট আমরা কি লিখতে পারি বলেন জেড ডিভাইডেড বাই জেড বেস। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কি অ্যাকচুয়ালি ওহম, এটা অ্যাকচুয়ালি কি ওহম, আর এটা অ্যাকচুয়ালি কি বেস। এটাও কিন্তু একক কিন্তু কি ওহম, এটা কারেন্ট এটাও কারেন্ট, এটা ভোল্টেজ এটাও ভোল্টেজ, এটাও পাওয়ার এটাও পাওয়ার। কথা কি ক্লিয়ার? তাহলে একটা জিনিস আরেকটা জিনিস মনে রাখবেন, এই বেস ভ্যালুটাকে আমরা রেটেড ভ্যালু বলি। কি বলি? তাহলে রেটেড ভ্যালু কোথায় থাকে? বেস ভ্যালুটা মানে ডিভাইসের যন্ত্রে মানে গায়ে লেখা থাকে। কি বলেন? গায়ে লেখা থাকে, বুঝছেন কিনা? সাপোজ মনে করেন একটা ট্রান্সফরমার আছে, ধরেন একটা ট্রান্সফরমারের গায়ের মধ্যে লেখা আছে 200/400, ঠিক আছে, কেবি মানে 500 KVA। তাহলে এইগুলা কি বলেন তো? বেস ভ্যালু বা রেটেড ভ্যালু। আমার কথা বুঝেন নাই মনে হয়। মানে বেস ভ্যালু যেটা থাকবে সেটা যে কোনো যন্ত্রের ক্ষেত্রে, সেটা জেনারেটর হইতে পারে, মোটর হইতে পারে, ট্রান্সফরমার হইতে পারে, বা যে কোনো ডিভাইস, সেটা যে গায়ের মধ্যে যেটা লেখা থাকবে সেটাই কি রেটেড, বেস অথবা রেটেড, বেস অথবা কি রেটেড। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কোয়ান্টিটি আছে কয়টা? এই চারটা। যে কোনো রাশির পার ইউনিট যখন আমরা বের করতে চাই, তাহলে পার ইউনিট ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। তাহলে এই অ্যাকচুয়াল ভ্যালুটা এটা কোন ধরনের কোয়ান্টিটি? ফেজর, ফেজর, ফেজর বা কমপ্লেক্স, ফেজর বা কমপ্লেক্স। সাপোজ একটা উদাহরণ দেখেন, আমরা এইটা থেকে নেই। তাহলে এস পার ইউনিট, এস পার ইউনিট আমরা কি লিখতে পারতেছি? এস ভাগ কত? এস বেস, এস ভাগ কত? এস বেস। তাহলে এটা যেহেতু কমপ্লেক্স, তাহলে এস ইকুয়াল টু আমরা কি জানি অ্যাকচুয়ালি পি প্লাস জে অফ কিউ। এটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। আচ্ছা, তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি বলেন? পি প্লাস কত? জে অফ কিউ ভাগ কত? এস বেস। তাহলে দেখেন তো, আমি যদি আলাদা করে নেই প্রত্যেকটাকে, তাহলে পি ভাগ কত? এস বেস প্লাস জে অফ কিউ, কিউ ভাগ কত? এস বেস। কি বলেন, এটা লেখা যায় কিনা? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, পাওয়ার ভাগ কত? এস বেস। তাহলে এটা কি মানে অ্যাক্টিভ পাওয়ার না? তাহলে এটা যেহেতু এস বেস দ্বারা ভাগ করা হয়েছে, সেটা পার ইউনিট হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে? পার ইউনিট হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি বলেন তো? এস পার ইউনিট ইজ ইকুয়াল টু মানে পি পার ইউনিট প্লাস কি জে অফ কিউ পার ইউনিট। কি বলেন, এটা লেখা যায় কিনা? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, অ্যাক্টিভ পাওয়ার বা কিলোওয়াট কেউ যদি আমরা পার ইউনিটে নিতে চাই, তাহলে কোনটা দ্বারা ভাগ করতে হবে? বেস, বেস কোনটা? অ্যাপারেন্ট পাওয়ার দ্বারা ভাগ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আবার অ্যাপারেন্ট বা কমপ্লেক্স পাওয়ারের অ্যামপ্লিটিউড দ্বারা ভাগ করতে হবে। আমার কথা কি ক্লিয়ার? জি। তাহলে আপনাদেরকে একটা কথা বলি, যদি রেজিস্ট্যান্সের পার ইউনিট ভ্যালু বের করতে চান, তাহলে কোনটা দ্বারা ভাগ করতে হবে? রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল ভ্যালু, বেস ভ্যালু, কমপ্লেক্স রাশি রিয়েলটা দিয়ে ভাগ করতে হবে। আর ভাগ কত? জেড বেস। কোনটা দ্বারা ভাগ করতে হবে? আর ভাগ কত? জেড বেস। কেমনে দেখেন, অ্যাকচুয়ালি এটা তো নাকি, তাহলে জেড পার ইউনিট আমরা কি লিখতে পারতেছি? জেড ভাগ কত? জেড বেস। তাহলে জেড ইকুয়াল টু আমরা কি জানি বলেন? আর প্লাস কত? জে অফ এক্স ভাগ কত? জেড বেস। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আর ভাগ কত? জেড বেস প্লাস জে অফ এক্স ভাগ কত? জেড বেস। তাহলে আর পার ইউনিট, এটা কি আর পার ইউনিট, এটা কি এক্স পার ইউনিট না? তাহলে আমরা কি লিখতে পারি বলেন? জেড পার ইউনিট ইকুয়াল টু কত লেখা যায়? আর পার ইউনিট প্লাস জে অফ কি? এক্স পার ইউনিট। তাহলে আর পার ইউনিট বের করতে চাইলেও জেড দ্বারা ভাগ করতে হবে, আর এক্স পার ইউনিট, এক্স পার ইউনিটও যদি আমরা বের করতে চাই, তাহলে ইম্পিডেন্স দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে এক্স। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? জি। এগুলো অ্যাকচুয়াল ভ্যালু ভাগ কত? বেস ভ্যালু। আমরা একটা জিনিস বলছি কি, মনে করেন যে এস রে এস দ্বারা, বি রে বি দ্বারা, কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসটা আমরা ভাগ করতেছি সেটা কি? এসকে যখন আমরা অ্যাক্টিভ পাওয়ারের পার ইউনিট বের করবো, সেটাকে কোন পাওয়ারটা? অ্যাক্টিভ পাওয়ার দিয়ে ভাগ করবো না মানে এস পাওয়ার দিয়ে ভাগ করবো? এস পাওয়ার। আমার কথা কি ক্লিয়ার সবাই? এটা মাথায় রাখতে হবে। যখন আমি আর এর পার ইউনিট বের করবো, তখন কি আর পার ইউনিট আর বেস দিয়ে ভাগ করবো না জেড দিয়ে ভাগ করতে হবে? জেড দিয়ে ভাগ করতে হবে। আর বেস প্রথমে আসে না সাপোজ। কারণ কেন আসে না দেখেন, কারণ হচ্ছে এই যে ভ্যালুটা নিয়ে আমি জেড ইকুয়াল টু কি, অ্যাকচুয়ালি জেড বেস যদি আমরা বের করতে চাই, আমরা কি বলছি বলেন? এইটা অল ওএস কি হবে? অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড। আমার কথা কি বুঝতে পারছেন না? মডুলাস,
অ্যামপ্লিটিউড বা মডুলাস, তার মানে কি তার কি আর এর ভ্যালু সম্ভাবনা আছে না নাই? নাই। আমরা কি ক্লিয়ার? মানে তাহলে আর বেস কখনো হয় কি হবে, কারণ এটা যদি এটা হইতো আর বি প্লাস কি হইতো জে অফ এক্স বি, এটা যদি হইতো তাইলে পাইতেন, কিন্তু এটা কি হবে? এটা হবে। আর এর ক্ষেত্রে এটা হবে। কথা কি ক্লিয়ার? মাথায় রাখতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের বেস কোনটা কোনটা হয়? এস বেস হবে, বি বেস হবে, জেড বেস হবে, আর কোনো বেস হবে না। হ্যাঁ, আই বেস হবে। কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে তাহলে আমাদের মেইন ফর্মুলা কোনটা? পার ইউনিট ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কত? বেস ভ্যালু। এটার মধ্যে অ্যাকচুয়াল ভ্যালুটা অলওয়েজ কিসে থাকবে? কমপ্লেক্স। আর বেস ভ্যালুটা অলওয়েজ কিসে থাকবে? অ্যামপ্লিটিউডে থাকবে। অলওয়েজ কিসে থাকবে? অ্যামপ্লিটিউডটা মডুলাসে থাকবে, ঠিক আছে? অলওয়েজ কিসে থাকবে? মডুলাস, মানে থাকবে, শুধু মান। এজন্য রেজিস্ট্যান্সের কখনো বেস ওইভাবে হয় না। আমার কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আর পার ইউনিট সবসময় সিঙ্গেল বেসে হিসাব করি। কি হিসাবে হিসাব করি? এটা মানে বিশেষ দ্রষ্টব্যতে লেখা রাখেন। পার ইউনিট সবসময় আমরা সিঙ্গেল বেস হিসাবে হিসাব করা হয়। তাহলে 3 ফেজ সিস্টেমটাও যদি থাকে তাহলে সেটাকে আমরা সিঙ্গেল ফেজে কনভার্ট করতে হবে, ঠিক আছে? পার ইউনিট সবসময় অলওয়েজ পার ফেজে হিসাব করা হয়। তাহলে পার ইউনিট এটা বিশেষ দ্রষ্টব্যতে আমরা লিখে রাখেন, অলওয়েজ পার ফেজে হিসাব করা হয়। তাহলে অলওয়েজ কিসে হিসাব করা হয়? অলওয়েজ পার ফেজ মানে প্রতি পেজে হিসাব করি আমরা। কিসে হিসাব করি? প্রতি পেজে হিসাব করি। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের যদি সিস্টেমটা যদি মনে করেন যে 3 ফেজ হয়, তাহলে 3 ফেজ হইলেও সেটাকে আমাদের পার ফেজে কনভার্ট করে নিতে হবে। সাপোজ মনে করেন আমরা একটা সিস্টেম ধরলাম কি 3 ফেজ সিস্টেম, ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে যদি 3 ফেজ সিস্টেম হয় তাহলে এস কি লিখতে পারবো আমরা? 3 ফেজ কি বলেন? এস 3 ফেজ। আচ্ছা, এস 3 ফেজকে যদি আমরা সিঙ্গেল ফেজে কনভার্ট করতে চাই তাহলে এটা কি 3 দ্বারা ভাগ করতে হবে না? কি বলেন? 3 দ্বারা ভাগ করতে হবে কিনা? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে আমরা সিঙ্গেল বেসে চলে আসলো। তাহলে যদি আমরা এস বেস বের করতে চাই, এস বেস, তাহলে এস বেস সমান আমরা কি লিখতে পারবো? √3 BBIB। কি বলেন? যদি সিস্টেমটা কি হয়? 3 বেস হয়। আর তাহলে এটা কি লাইন? এটা তো লিখতে পারবো না, BBIB লিখতে পারবো। তাহলে এনে কি হবে? অ্যাকচুয়ালি √3 হবে না 3 হবে? 3 হবে, কারণ এটা অলওয়েজ কি অ্যাপারেন্ট পাওয়ার। এসটা কি অলওয়েজ কি? এটা কি? এটা ফেজ ভোল্টেজ, ফেজ। কারণ কি আমাদের কি বলে সবসময় পার ফেজে হিসাব করতে হচ্ছে। কি হিসাব? পার ফেজে হিসাব করতে হচ্ছে। তাহলে সুতরাং তাহলে এটা তো এস বেস। কি বলেন? টোটাল পাওয়ার না এটা? টোটাল পাওয়ার। তাহলে অ্যাকচুয়ালি আই সমান আই বেস সমান আমরা কি লিখতে পারি বলেন তো? এস বেস ভাগ কত? 3 বি বেস। এগুলো তো পার ফেজের। এই যে পাওয়ারটা আছে এটা কোন ফেজের বলেন তো? 3 ফেজের কিনা? এই এস বেসটা কি 3 ফেজের কিনা? এটা তো ক্লিয়ার। এস বেস কি 3 ফেজের, কারণ বি মানে এস ইকুয়াল টু কত? বিআই 3 দ্বারা গুণ করছি মানে কি হয়ে গেছে সেটা? 3 ফেজ বেস হয়েছে কিনা? 3 ফেজের। ভালো করে বোঝার চেষ্টা করেন, 3 ফেজ বেস হয়েছে কিনা? ওকে, তাহলে আমরা যদি জেড বেস বের করতে চাই তাহলে জেড বেস ইকুয়াল টু কত? বি বেস আই বেস। কি বলেন? এই ভোল্টেজটা কি ভোল্টেজ? ফেজ। এই ভোল্টেজটা, এই কারেন্টটা কি কারেন্ট? ফেজ কারেন্ট। কথা বোঝেন? এটা তো অবশ্যই পার ফেজ, আমরা হিসাব করি কি অলওয়েজ পার ফেজ। ওকে, তাহলে এখন আমরা যদি মানগুলো বসাই দিই, দেখেন পার ইউনিট সমান, তাহলে আমরা কি, তাহলে জেড পার ইউনিট সমান আমরা কি লিখতে পারবো বলেন তো? আচ্ছা, এটার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করেন, যদি আমরা এটা জেড এতে কনভার্ট করে নিতে চাই, ঠিক আছে, তাহলে জেড পার ইউনিট সমান আমরা কি লিখতে পারি বলেন তো? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কত? বেস ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু ভাগ কত? বেস ভ্যালু। এটা লেখা যায় কিনা? অ্যাকচুয়াল ভ্যালু ভাগ কত? বেস ভ্যালু। আচ্ছা, তাহলে এটা যদি আমরা লিখি তাহলে অ্যাকচুয়ালি এটাকে আমরা জেডটা এখানে রাখলাম ইনটু এই জেড বি সমান কি লেখা যায়?
দেখুন তো আচ্ছা এনে একটা জিনিস খেয়াল করেন, এটা বিবি আমরা লিখলাম, আইবি সমান কি লেখা যায়? এটা লেখা যায় না? কি বলেন? হ্যাঁ এই আর কোন করছি গেলে ঠিক আছে, এটা বুঝো নাই? তাহলে আইবি সমান আমরা কি লিখতে পারি? এসবি ভাগ কত? বিবি। এই বিবিটা উপরে উঠে যাবে না? তাহলে কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে না? তাহলে বিবি স্কয়ার ভাগ কত? এসবি। এই এসটা কি বলেন তো 3 বেস কিনা? মানে টোটাল পাওয়ার কিনা? 3 বেসের পাওয়ার কিনা? ওকে। তাহলে জেড বেস, তাহলে এই জেড বেস ইকুয়াল টু কি লেখা যাইতেছে? দেখেন জেড বেস ইকুয়াল টু এটা না? তার মানে কি লেখা যাইতেছে? জেডটা আছে আর জেড বেস ইকুয়াল টু কত? বিবি স্কয়ার ভাগ কত? এস বেস। কি বলেন? তাহলে এটা কি উল্টে দিলে উপরে উঠে যাবে না? তাহলে সুতরাং জেড ইনটু কত লেখা যাবে? এস বেস ভাগ কত? বি বেস স্কয়ার। কি বলেন? তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? জেড পার ইউনিট ইজ ইকুয়াল টু, এটা কি ওহমিক ভ্যালু না? জি। অ্যাকচুয়াল ভ্যালু মানে কি? ওহমিক ভ্যালু কিনা, বা এটা একটা কমপ্লেক্স রাশি কিনা, বা এই জেড ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি বলেন তো আর প্লাস জে অফ এক্স কিনা? জি। কি বলেন? আর প্লাস জে অফ এক্স অথবা পোলার বা ফেজরের যে কোনো একটা রাশি কোয়ান্টিটি হইতে পারে। ইনটু সমান কি লেখা যাইতেছে বলেন? এস বেস ভাগ কত? বি বেস স্কয়ার। তাহলে এটা একটা ফর্মুলা। তাহলে এই এস এর পাওয়ারটা কি বলেন? 3 ফেজের পাওয়ার। আর এই ভোল্টেজটা কি বলেন? সিঙ্গেল মানে পার ফেজ। ঠিক আছে, পার ফেজ ভোল্টেজ। কিন্তু তার মানে যদি কোনো সময় এস বেস দেওয়া থাকে সেটা 3 ফেজ হোক, ঠিক আছে, যদি সিঙ্গেল ফেজ হয় তাকে 3 ফেজ কনভার্ট করে নিব। ভালো করে মনে রাখবেন এটা, হ্যাঁ? যদি সিস্টেমটা সিঙ্গেল ফেজে থাকে তাহলে তাকে অবশ্যই 3 ফেজে কনভার্ট করে নিব, ঠিক আছে। আর এই ভোল্টেজ অলওয়েজ কিসে থাকবে? পার ফেজে থাকবে। অলওয়েজ কিসে থাকবে? পার ফেজ। তো এই পার ফেজ মানে কি? এটা হচ্ছে অবশ্যই লাইন ভোল্টেজ, ঠিক আছে, পার ফেজ ভোল্টেজ, ঠিক আছে। এটা ভোল্টেজটা কি অ্যাকচুয়ালি, তাহলে দুই ফেজের মধ্যে যে ভোল্টেজটা থাকে সেটা তো লাইন ফেজ, লাইন ভোল্টেজে। কি বলেন? তাহলে এই ফর্মুলাটা আমাদের খুবই কাজে লাগবে, খুব ইন্টারেস্টিং একটা ফর্মুলা। এটা আমাদের খুবই মানে কাজে লাগবে। না সবসময় এটা অটোমেটিকলি মানে ওই 3 ছিল না, দেখেন না, আমাদের সবসময় এটাকে মানে সিঙ্গেল পেজে কনভার্ট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সবসময় কিসে কনভার্ট করতে হবে? সিঙ্গেল পেজে কনভার্ট করতে হবে। কথা কি ক্লিয়ার? সিঙ্গেল পেজে করা হয়েছে মানে জি তো আছে তাই না? রাইট, তো মানে ভুল হয়েছে বলবেন না। তাহলে এটা 3 আছে না এখানে নাকি? বি এর সাথে 3, বি এর সাথে দেখেন আই বি ইজ ইকুয়াল টু এস বি ডিভাইডেড বাই 3b, তাই না? তাহলে উপরে কি 3 উঠে যাবে না? এটা 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 এর 3, তাই না? হ্যাঁ রাইট, এনে কি? এই তো আমি তো বলি কি একটা মিস্টেক হয়েছে বোধহয়। আচ্ছা আবার এইটুকু আমরা মুছে দেই, খেয়াল করেন। তাহলে আমরা এটা লিখতে পারতেছি কি? জেড বেস ডিভাইডেড বাই আবার অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। আচ্ছা এটা স্কয়ার আছে না? খেয়াল করেন, এনে এনে এখান থেকে চেঞ্জ করে নিয়ে আসি, ভালো করে বুঝেন। এটা তো বেস ভ্যালু, তাহলে 3 আছে মানে এই ভ্যালুটা কি পার ফেজ ভ্যালু না? এসবি পার ফেজ। কি বলেন? পার ফেজ ভ্যালু না? আচ্ছা তাহলে লাইন ভোল্টেজ বেস মানে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের কত গুণ? তাহলে কি এরকম লেখা যায় কিনা? কি বলে? বি বেস লাইনে চলে আসলো, লাইন ভোল্টেজ ফেজ, এটা তো ফেজ ভোল্টেজ, বি তো ফেজ ভোল্টেজ, তাহলে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের কি √3 গুণ। আচ্ছা তাহলে এটাকে কি আমরা এরকম লিখতে পারি কিনা? √3 বিবি স্কয়ার ইনটু কত? এস বেস বলে লেখা যায় কিনা? আচ্ছা তাহলে এটা সমান কি লেখা যাচ্ছে বলেন তো? লাইন ভোল্টেজ কিনা? তাহলে লাইন ভোল্টেজ স্কয়ার ডিভাইডেড বাই কত? এস বেস। লাইন ভোল্টেজ স্কয়ার ডিভাইডেড বাই কত? এস বেস। এখন আপনি এই মানগুলো এখন বসান, তাহলে কি লেখা যায়? জেড বেস মানে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই জেড বেস। জেড বেস ইকুয়াল টু কত লেখা যায়? বি এল এল স্কয়ার ভাগ কত? এস বেস ইকুয়াল টু জেড ওহমিক ভ্যালু ইনটু এস বেস ভাগ কত লেখা যায় বলেন? বি এল বি
ln স্কয়ার। এই কথাটাই আমি বলতে চাইতেছিলাম, আমি কই কি হয় না কেন? তাইলে ভোল্টেজ কখনো ফেজে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? ভোল্টেজ অলওয়েজ লাইনে, আর এই ভোল্টেজ মানে মানে অ্যাপারেন্ট পাওয়ার বা কমপ্লেক্স পাওয়ার সব সময় থ্রি ফেজের হিসাব করতে হবে। এই জন্য ভোল্টেজকে কখনো পার ফেজে কিনে নেওয়ার কোনো প্রয়োজন আছে? প্রমাণ বুঝতে পারছেন কিনা? যদি একটা থ্রি ফেজ সিস্টেম, তার মানে যে কোনো একটা থ্রি ফেজ সিস্টেম যদি থাকে, তাহলে প্রত্যেকটা কমপ্লেক্স পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে, বা বেস পাওয়ার সবসময় কত ফেজেরই কনভার্ট করতে হবে? সিঙ্গেল ফেজ দেওয়া থাকলে থ্রি ফেজে কনভার্ট করতে হবে, এবং ভোল্টেজটাও কি করতে হবে? লাইন ভোল্টেজে দিতে হবে। তাহলে এই একটা মানে কনসেপ্ট রেখে রাখে সিঙ্গেল। হ্যাঁ, এরা এই প্রমাণটা দেখেন, এর কি এগুলো কি থ্রি ফেজের না? এটা কি ভোল্টেজটা কি থ্রি ফেজের কিনা, মানে লাইন ভোল্টেজ কিনা? মানে প্রমাণটা কেমন আসছে আপনি বুঝছেন তো? তাহলে অবশ্যই আমরা যদি কোনো সিঙ্গেল লাইন ডায়াগ্রামকে পার ইউনিট ডায়াগ্রামে কনভার্ট করতে চাই, যদি মনে করেন একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দেওয়া আছে, বুঝেন, একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দেওয়া আছে একটা ট্রান্সমিশন লাইনের মধ্যে, তখন এটাকে অবশ্যই আমাকে কি করতে হবে? থ্রি ফেজ কনভার্ট করতে হবে। কেন থ্রি ফেজ কনভার্ট করতে হবে? কারণ আমরা যদি ফর্মুলা ইউজ করি তাহলে এস অলওয়েজ কিসের হিসাবে ইউজ করি? থ্রি ফেজ হিসাবে ইউজ করি, আর ভোল্টেজটা লাইন ভোল্টেজ হিসাবে ইউজ করি। আর ভোল্টেজগুলোকে যেহেতু সিঙ্গেল ফেজ আছে, তার মানে অবশ্যই পার ফেজ ভোল্টেজ, কি বলেন, ফেজ ভোল্টেজ। তাহলে এটাকে কি থ্রি ফেজে কনভার্ট করতে হবে। আর সেই থ্রি ফেজে কনভার্ট করার সিস্টেমটা কি? যদি ডেল্টা থাকে তাহলে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কি সমান? লাইন ভোল্টেজ সমান কি থাকে? ফেজ ভোল্টেজ। আর যদি ওয়াই কানেকশন থাকে তাহলে কি হয়? লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের কত গুণ? √3 গুণ। আমার কথা কি ক্লিয়ার? এই সংযোগ অনুযায়ী কিন্তু আমাদের জিনিসগুলো মানে কনভার্সন করতে হবে। আমার কথা কি বোঝা গেছে না যায়নি? তাহলে আমাদের মানে অ্যাকচুয়ালি পাওয়ার পার ইউনিট, জেড পার ইউনিট যদি আমি বের করতে চাই তাহলে এসটা অবশ্যই, আর যদি এগুলো সবই যদি সিঙ্গেল ফেজ থাকে, মনে করেন একটা ট্রান্সফরমারের সিম্বল, একটা ট্রান্সফরমারের সিঙ্গেল দেওয়া আছে, তখন কি এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে? আমার কথা কি বুঝতে পারছেন? মানে থ্রি ফেজ থাকলে পরে আমরা ওটা থ্রি ফেজে কনভার্ট করব। হ্যাঁ, এখন মনে করেন মানে যদি একটা ট্রান্সমিশন লাইন, একটা ট্রান্সমিশন লাইনের মধ্যে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দ্বারা থ্রি ফেজ ব্যাংকিং করা হয়েছে। হ্যাঁ, সেটাই। আবার বুঝলেন, একটা সিঙ্গেল ফেজ একটা ট্রান্সমিশন লাইনকে মানে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দ্বারা থ্রি ফেজ ব্যাংকিং করা হয়েছে, তারপরে অবশ্যই মানগুলোকে কিসে কনভার্ট করতে হবে? মানে ভোল্টেজকে লাইনে, আর পাওয়ারকে কি সিঙ্গেল ফেজের পাওয়ারকে কি থ্রি ফেজে কনভার্ট করতে হবে। কথা কি ক্লিয়ার? আর যদি সিম্পল একটা ট্রান্সফরমার দেওয়া থাকে, একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে এত বা এত, জাস্ট এই ফর্মুলা। এখন অ্যাকচুয়ালি আমরা যখন ট্রান্সমিশন লাইনগুলো ব্যবহার করি তখন তার ভোল্টেজ মানে পাওয়ারগুলো, এস পাওয়ারটা কি মানে কি এককে থাকে? সাধারণত এমবিএ এককে থাকে, এবং ট্রান্সমিশন যে ভোল্টেজগুলো আছে সেগুলো আসলে কেবিতে থাকে। কি বলেন? তাহলে একটা জিনিস খেয়াল করেন, যদি ভোল্টেজটা এমবি, ঠিক আছে, আর পাওয়ারটা যদি কেবিতে দেওয়া থাকে, তাহলে পার ইউনিটের ফর্মুলাটা কি দাঁড়াইতেছে? মনে করেন ভোল্টেজটা মানে এস বেস দেওয়া আছে মনে করেন ইন এমবিএ, ভালো করে বুঝেন। আর বি ভোল্টেজটা দেওয়া আছে কিসে? কেবিএতে, এমবি এবং কেবি দেওয়া আছে। তার মানে আমি যদি এখন জেড পার ইউনিটটা আমরা বের করতে চাই, তাহলে জেড এটা তো ওহমিক ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু, ওহমিক ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু ইনটু লেখা যাবে উপরে এস বেস। তাহলে এমবিএ থাকা মানে কি তার পাওয়ারটা কত? 10⁶। কি বলেন? আর তাহলে নিচে আছে মানে কেবি, এর স্কয়ার দিলে কি হয়ে যাবে? 10⁶। তাহলে উপরে 10⁶, নিচে 10⁶, কি বেনিশ হয়ে যায়? তাহলে আমরা ফর্মুলাটা লিখতে পারি এমবি এ বেস ডিভাইডেড বাই কেবি বেস স্কয়ার। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন না? তাহলে আমাদের মানে এও করা লাগবে না। আর যদি মনে করেন যে একটা কেবিতে আছে, ভালো করে বুঝেন, আর একটা এটা মনে করেন এমবিএতে আছে, আর এটা কিসে আছে? কেবিতে আছে, তার মানে মনে করেন যে এটা লিখবেন এম কেবি মানে 10⁻³ দিবেন, আর এটা যেহেতু কেবি মানে স্কয়ার, তাহলে এটা কি 10 মানে 10 × 10⁻³ স্কয়ার এভাবে লিখবেন। আপনারা বুঝেন তাই মনে হয় না? ঠিক আছে, জাস্ট কিছুই করা লাগবে না। যেহেতু এমবি আর কেবি থাকে তাহলে আমরা এটা সরাসরি লিখতে পারবো। আর যদি আমরা না এটা লিখবো না, শুধু ভোল্ট এম্পিয়ারে লিখবো, তাহলে আমরা জাস্ট এককগুলো বসায় দিব, ফ্যাক্টরের মানগুলো বসায় দিব। আমার কথা বুঝেন নাই মনে এখন? সাপোজ মনে করেন একটা দেওয়া আছে 10 কেবি, ভালো করে বুঝেন,
10 কেবি দেওয়া আছে, মানে 10 কেবি এ আর একটা দেওয়া আছে 20 কেবি, এবং রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে মনে করেন ওহমিক ভ্যালু দেওয়া আছে 10 ওহম। এখন বলছে যে এটা পার ইউনিট বের করো, তাহলে পার ইউনিট সমান আমরা কি জানি অ্যাকচুয়ালি কি ওহমিক ভ্যালু কত 10 ইনটু এমবি, এর তো কেবি দেওয়া আছে, এমবি তো নাই, 10 to the power তাহলে আমি এই ফর্মুলা বসাই দেবো। অ্যাকচুয়ালি এটা কি এস এর একক, আর এটা কি অ্যাকচুয়ালি ডি এর একক, তাহলে আমরা এটা বসাই দেবো 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আমরা ফ্যাক্টর রাখবো না। আর এটা কত বসানো যাবে 20 ইন্টু কত 10 টু দি পাওয়ার 3 স্কোয়ার। আমার কথা কি ক্লিয়ার? clear কারণ এটা কেবিতে থাকতে পারে, এমবিতে থাকতে পারে, গিগাতে থাকতে পারে, জাস্ট এটা এককের কনভার্ট, কিন্তু ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে যেহেতু এমবি আর কেবি দেওয়া থাকে এই জন্য আমরা এটা লিখলাম। আমার কথা কি বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি ফর্মুলা এটা থেকেই তো এটা আসছে। এখন ক্লিয়ার? মনে ক্লিয়ার নাকি তুমি? তাহলে এটা একটা ফর্মুলা। তাহলে আমাদের এখান থেকে যে জিনিসটা অনেক সময় আসে এমসিকিউ আকারে আসতে পারে, তো পার ইউনিট ভ্যালু সবসময় কার সমানুপাতিক? MBF মানে একবারের এমবিএ পাওয়ারের সাথে সমানুপাতিক। আমরা কিন্তু এই যে এস যে পাওয়ারটা আছে এটা কিন্তু ওকে আমরা এমবিএ পাওয়ারও বলি। আমার কথা কি বুঝতে পারছেন? মানে আপাত পাওয়ার এমবিএ পাওয়ার, এমবিএ বা কেবিএ পাওয়ারও বলি আমরা, বা অ্যাপারেন্ট পাওয়ারও বলি। কথা কি ক্লিয়ার? তাহলে এই পার ইউনিট ভ্যালু এমবিএ পাওয়ারের সাথে কি সমানুপাতিক, আর ব্যস্তানুপাতিক কার সাথে? KB মানে ভোল্টেজের সাথে কি পাওয়ারের সাথে ব্যস্তানুপাতিক, ভোল্টেজের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, ভোল্টেজের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তাইলে এখন যদি ভ্যালুগুলো পরিবর্তনশীল হয়, ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কি লিখতে পারি খেয়াল করেন। তাহলে জেড পার ইউনিট নিউ ভ্যালু, বুঝেন? তাহলে জেড পার ইউনিট নিউ ভ্যালু, তাহলে এনে কি হবে জেড পার ইউনিট ওল্ড ভ্যালু ইনটু, কারণ এই পার ইউনিট এমবিএ সবসময় কি সমানুপাতিক, এমবিএ আমি কিন্তু এটা থেকে দিকে লিখতেছি এমবিএ পাওয়ারের সাথে কি সমানুপাতিক, তাহলে এটা যেহেতু নিউ তাহলে এনো কি হবে new এমবিএ বেস নিউ, কারণ সমানুপাতিক যেহেতু, তাহলে এটা কি হবে KB এমবিএ বেস ওল্ড, এমবিএ পাওয়ারের সাথে সমানুপাতিক। আবার দেখেন ভোল্টেজের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে আমরা কি লিখতে পারি ইনটু KB old বেস কি হবে ওল্ড ডিভাইডেড বাই কি KB base new বেস নিউ স্কোয়ার। কথা কি ক্লিয়ার? তাহলে এটাকে আলাদাভাবে মুখস্থ করার দরকার আছে? মেইন ফর্মুলা হচ্ছে এইটা থেকে কিন্তু এটা আসছে। এখন কেউ যদি এই ফর্মুলাটা এইভাবে না লিখে কীভাবে লিখতে পারে বলেন? জেড পার ইউনিট নিউ ইকুয়াল টু কত জেড পার ইউনিট ওল্ড, old কি বলেন ইনটু এটা কি লিখবে এস বেস S base by নিউ new ডিভাইডেড বাই এস বেস old ওল্ড, ঠিক আছে, ইনটু কি বি বেস ওল্ড ডিভাইডেড বাই B base বি new বেস whole নিউ স্কোয়ার। আমার কথা কি বুঝতে পারছেন? এটা শেখাই সবচেয়ে ভালো। কেন ভালো জানেন? কারণ হচ্ছে একটা এমবিএ দেওয়া থাকবে আর একটা কেবি দেওয়া থাকবে, তখন কিন্তু কনফিউশনে পড়ে যাবে। বুঝতে পারছেন? তো এইটা জানা থাকবে সবচেয়ে ভালো। এটা কিন্তু একই ফর্মুলা, কিন্তু আসলে যেহেতু পাওয়ার সিস্টেম এককগুলো অবশ্যই বড় বড় পাওয়ার থাকে এবং বড় বড় ভোল্টেজ থাকে, বেশি বেশি ভোল্টেজ, বুঝছেন? এজন্য এমবি আর কেবি ব্যবহার করে বেশি কথাকে। কিন্তু কেউ যদি অনেক সময় এই যে কালকে একটা ম্যাপ করাইলাম, দেখেন সব কেবুতে দেওয়া আছে, হঠাৎ করে ছোট্ট একটা জায়গার মধ্যে মানে ভোল্ট এম্পিয়ার দেওয়া, তখন এটা কি অবশ্যই কেবিতে কনভার্ট করে নিতে হবে। কথা ক্লিয়ার? তাহলে কি এগুলো একটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। আচ্ছা, তার মানে আমাদের মেন ফর্মুলা দাঁড়ালো এই একটা ফর্মুলা আর এই একটা ফর্মুলা। এখন দেখেন যদি কোনো সময় আমরা কালকে আপনাদেরকে লোড শিখাইছি, কি শিখাইছি? লোডের কীভাবে ক্যালকুলেশন করে এগুলো আপনাদেরকে শিখাইছি। তাই লোডের ক্যালকুলেশনের মধ্যে একটা জিনিস কমপ্লেক্স পাওয়ার আমরা বের করা শিখছি, কি বলেন শিখি নাই? তাহলে কমপ্লেক্স পাওয়ার যদি আমরা বের করা শিখি, তাহলে অ্যাকচুয়ালি কমপ্লেক্স পাওয়ার ইকুয়াল টু মানে 3 ফেজ কমপ্লেক্স পাওয়ার, ঠিক আছে? তাহলে এস 3 ফেজ কমপ্লেক্স পাওয়ার ভালো করে বুঝেন, ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? SB তাহলে √3 BL IL IL, তাই না? কনজুগেট এটা না, এটা অথবা এটাকে কিন্তু আমরা এইভাবে নির্ণয় করতে পারি, যদি কেবিএ দেওয়া থাকে কেবিএ ইন্টু কি প্লাস মাইনাস কস ইনভার্স পাওয়ার ফ্যাক্টর, কি বলেন? এভাবে নির্ণয় করতে পারি না? আচ্ছা হ্যাঁ, এটা এরই 3 ফেজে আছে, এটা
আমরা ধরে নিলাম কি এই যে পাওয়ারটা যেটা আছে সেটাই থ্রি ফেজে আছে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এস পার ইউনিট, এস থ্রি ফেজ পার ইউনিট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলেন? এস থ্রি ফেজ ডিভাইডেড বাই কত? এস বেস। এস বেস মানে কত? থ্রি ফেজের। কি বলেন? এস বেস মানে কি থ্রি ফেজের না? আর অ্যাকচুয়াল মানে পাওয়ার কি বলেন? এটা কি অ্যাকচুয়াল থ্রি ফেজ মানে কমপ্লেক্স পাওয়ার ডিভাইডেড বাই কত? এস বেস। আচ্ছা, আবার দেখেন তাহলে এস পার ইউনিট ইকুয়াল টু আমরা এটা কি লিখতে পারি কিনা? বি পার ইউনিট ইনটু আই পার ইউনিট কনজুগেট। কি বলেন? এস পার ইউনিট ইকুয়াল টু কত? বি মানে এস ইকুয়াল টু কত? বি আই স্টার। কি বলেন? এস ইকুয়াল টু কত? বি আই স্টার। আর বি কি? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। আর আই কি? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। তাহলে এইটাও কিন্তু আমরা লিখতে পারি। কথা বুঝতে পারছেন? আবার এই এস পার ইউনিট ইকুয়াল টু আমরা কি এটাও লিখতে পারি কিন্তু বি স্কোয়ার বাই কত? জেড পার ইউনিট। কি বলেন? অবশ্যই সেটা কনজুগেট হবে। এস পার ইউনিট ইকুয়াল টু বি স্কোয়ার বাই কত? জেড কনজুগেট। কি বলেন? এটা লেখা যাবে কিনা? অবশ্যই লেখা যাবে। এইটা কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমরা এটাও লিখতে পারি জেড পার ইউনিট। ভালো করে বুঝেন, এগুলো কিন্তু ইন্টারেস্টিং। ঠিক আছে? তাহলে জেড ইকুয়াল টু কত? অ্যাকচুয়ালি মানে জেড পার ইউনিট ইকুয়াল টু সবগুলো যেহেতু পার ইউনিটে আছে তাহলে জেড পার ইউনিট ইকুয়াল টু আমরা এটা লিখতে পারবো কিনা? বি পার ইউনিট কনজুগেট ডিভাইডেড বাই আই পার ইউনিট এস কনজুগেট থ্রি ফেজ পার ইউনিট। দেখা যাবে কিনা? অ্যাকচুয়ালি জেড ইকুয়াল টু আমরা কি জানি? জেড ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি বি স্কোয়ার ভাগ কত? এস না? কি বলেন? তাহলে জেড পার ইউনিট ইকুয়াল টু বি পার ইউনিট কনজুগেট ডিভাইডেড বাই কত? এস। এস কনজুগেট মানে এস ইকুয়াল টু আমরা কি জানি? এই দেখেন বি স্কোয়ার বাই কত? জেড না? জেড কনজুগেট না? তাহলে জেডটা এই দিক দিয়ে নিয়ে আসেন। তাহলে জেড ইকুয়াল টু জেড কনজুগেট ইকুয়াল টু কত? বি স্কোয়ার বাই কত? এস এস রাইট। তাহলে এই কনজুগেট কি দুটো দিয়ে চলে যাবে? এটা স্কোয়ার যেহেতু থাকে স্কোয়ার আছে। কি বলেন? স্কোয়ার আছে না? স্কোয়ার আছে। তাহলে স্কোয়ার থাকলে কনজুগেট কিন্তু কনজুগেট একটা মনে করেন এরকম আছে থিটা, আর মনে করেন আছে বি থিটা কনজুগেট। বুঝেন? এরকম থাকতে পারে না? দুইটা গুণ। তাহলে এটার সময় কি বি স্কোয়ার লেখা যায় কিনা? কেমনে যায় দেখেন? এটা তো বি অ্যাঙ্গেল থিটা ইন্টু কত? বি মাইনাস থিটা না? তাহলে মাইনাস এই যখন গুণ থাকে তখন সেটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। যোগ হয়ে গেলে অ্যাঙ্গেল কত? জিরো না? এই এটা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি যোগ হবে না? থিটা মাইনাস থিটা কি জিরো না? তার মানে কি লেখা যায়? বি স্কোয়ার জিরো। এই জিরো তখন আর কীভাবে করতে হয় না, লিখতে হয়। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে বি স্কোয়ার, তাহলে এইটার থেকেই মূলত হচ্ছে এইটার থেকেই হচ্ছে এই সিস্টেমটা। বি মানে পার ইউনিট ভোল্টেজ স্কোয়ার ভাগ কত? এস পার ইউনিট। অবশ্যই এই এস পার ইউনিট ভ্যালুটা কি কিসে আছে? থ্রি ফেজ এস পার ইউনিট। তাহলে এইটার সমান আমরা লিখতে পারবো কি? অ্যাকচুয়াল ভ্যালু ভাগ কত? বেস ভ্যালু। এটা মনে কথা লিখছি অ্যাকচুয়াল ভ্যালু ভাগ কত? বেস ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল থ্রি ফেজ কমপ্লেক্স পাওয়ার ডিভাইডেড বাই এস বেস। তাহলে বাস এটাতে বসাই দিলে তাহলে এই ফর্মুলাটাও আমাদের অনেক কাজে লাগবে। এই ফর্মুলাটাও আমাদের কি কাজে লাগবে অনেক। তাহলে এটার ক্ষেত্রে আরেকটা জিনিস, এই জেড বের করার ক্ষেত্রে তাহলে জেড এই জেড সমান আমরা মানে রুটের মনে করেন জেড রুট একটা রুটের জেড বের করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি লিখতে পারবেন? বি এল এন স্কোয়ার ভাগ কত? এস থ্রি ফেজ লোড কনজুগেট। এটা লিখতে পারবেন। আবার একটু বুঝছেন কিনা? এটা বুঝছেন কিনা? এই বুঝেন না এটা? তাহলে অ্যাকচুয়ালি জেড ইকুয়াল টু কত? বি স্কোয়ার বাই কত? এস না? বি স্কোয়ার বাই কত? এস। এস মানে কি? স্টার। এই ভোল্টেজটা কি লাইন ভোল্টেজ, নট ফেজ ভোল্টেজ। যেহেতু এটা থ্রি ফেজের আছে তাহলে এই ভোল্টেজটা কিসের? লাইনের। আমার কথা কি ক্লিয়ার? তাহলে জেড লোড ইকুয়াল টু এটা আলাদাভাবে মনে রাখবেন। এই জেড লোড ইকুয়াল টু বি এল এন স্কোয়ার ভাগ কত? এস থ্রি ফেজ। এস
3 ফেজ, তাহলে এই যে লুপটা আসবে সেই লুপটা অলওয়েজ পার ফেজ। কি বলে লুপ অলওয়েজ পার ফেজ না, যেহেতু এটা লুপটা three অলওয়েজ কি থাকবে পার ফেজে, মানে এরকম থাকতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যত সিস্টেম আমরা মানে ক্যালকুলেশন করছি সব ওয়ারের জন্য, স্টার যত ক্যালকুলেশন করছি সব কোন কানেকশনের জন্য, Star. ওয়াই কানেকশন। এখন যদি মনে করেন যে ডেল্টা কানেকশন থাকে তাহলে কি করবে, জাস্ট শুধু খালি মনে করেন জেটের জেট যে ভ্যালুটা থাকবে সেটাকে 3 দ্বারা ভাগ করে দেবে, শেষ। মানে যদি মানে কোনো কানেকশন যদি ডেল্টা সংযুক্ত থাকে এটাকে স্টারের আনতে চাইলে কি করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে। এতটুকু মনে রাখার আর কিচ্ছু করা লাগবে না। কথা কি বুঝতে পারছেন না মারেন না? যদি মানে ডেল্টা সংযুক্ত থাকে সেটাকে স্টারে দিয়ে আনতে চান জাস্ট 3 দ্বারা ভাগ করে দেবেন, তাইলে আপনার ক্যালকুলেশন যা আছে সব সেম ক্যালকুলেশন, নট কোনো কিছু না, শুধু খালি একটাকে ভাগ করবেন, লুট অনলি ফর লুটকে ভাগ করবেন। কারণ আপনি এই দিক দিয়ে যে লুটটা থাকবে এই লুটটা কিন্তু আপনি মানে ডেল্টা সংযুক্ত করবেন, মানে স্টারে সংযুক্ত করবেন না, পাওয়ারটা করতেছেন না, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, 3 দ্বারা ভাগ করলেই ডেল্টা তো চলে যাবে। হ্যাঁ স্টারে যাবে, স্টারে যাবে। তার মানে আমাদের মানে এই এখন পার ইউনিট, অর্থাৎ পার ইউনিট করার জন্য মেইন যে ফর্মুলাগুলো আমাকে কাজে লাগবে সেটা তো প্রথম হচ্ছে পার ইউনিটের ডিফিনেশন তো আছে, অ্যাকচুয়াল ভ্যালু ভাগ কত বেস ভ্যালু। আর একটা যে জিনিসটা কাজে লাগবে যে কোনো লোড, ঠিক আছে, মনে করেন জেড লোড ইকুয়াল টু আমরা লিখতে পারি BLL স্কয়ার। BLL বলতে কি লাইন বোঝাচ্ছি, ভাগ কত S কনজুগেট, ঠিক আছে, লোড 3 ফেজ, ঠিক আছে, লোড 3 ফেজ, এটা একটা হতে পারে। আরেকটা ফর্মুলা আমরা যেটা ইউজ করব, মনে করেন জেড পার ইউনিট ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু ইনটু MVA বেস ডিভাইডেড বাই কত কেবি বেস স্কয়ার। এটা একটা ফর্মুলা আমরা ইউজ করব। আর একটা ফর্মুলা ইউজ করব, এটার সমান আমরা এটা লিখতে পারি বি স্কয়ার ভাগ কত S পার ইউনিট কনজুগেট, ঠিক আছে, S পার ইউনিট কনজুগেট। ওকে, এই একটা ফর্মুলা ইউজ করব। আর একটা ফর্মুলা আমরা ইউজ করব, সেটা জেড পার ইউনিট নিউ ভ্যালু ইকুয়াল টু কত জেড পার ইউনিট ওল্ড ভ্যালু ইনটু MVA বেস দিও, কারণ MVA পাওয়ার সমানুপাতিক আর MVA বেস ওল্ড ইনটু KB বেস ওল্ড ডিভাইডেড বাই কি KB বেস নিউ স্কয়ার। এই তিনটা জিনিস আমরা মানে ক্যালকুলেশন, এই তিনটা সূত্র আমাদের মনে রাখতে হবে। আমরা পার ইউনিট আমি যত মেথি করাবো পার ইউনিটের, ঠিক আছে, এই তিনটা সূত্রের মধ্যে যে কোনো একটা করবে, যত সিস্টেমটাই আমরা পার ইউনিটের মানে ক্যালকুলেশন করব এটা করবে। আর এইগুলো করার জন্য বিশেষ দ্রষ্টব্য একটা এমবি দিয়ে মনে রাখেন, অবশ্যই মানে সিস্টেমটাকে যদি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার থাকে ব্যাংকিং কোনো ট্রান্সমিশন লাইনে, ঠিক আছে, ট্রান্সমিশন লাইনে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ TX কে 3 ফেজে রূপান্তর করতে হবে, 3 ফেজ এ কনভার্ট করতে হবে। এটা মনে রাখবেন, কনভার্ট করতে হবে। তাহলে 3 ফেজে যদি কনভার্ট করতে চাই তাহলে প্রত্যেকটা ট্রান্সফরমারের রেটেড যে MVA হবে সেটা কি সিঙ্গেল ফেজের 3 গুণ। আমার কথা কি মানে ট্রান্সমিশন লাইনে যদি আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দ্বারা যদি ব্যাংকিং করে সেটাকে 3 ফেজ কনভার্ট করতে হবে। 3 ফেজ কনভার্ট করতে চাইলে তাহলে আমাকে কাজটা কি করতে হবে, যদি 10 MVA মানে একটা ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ থাকে সেটাকে কি 3 ফেজ দিতে হবে। আর ভোল্টেজটাকে কি সেই অনুযায়ী স্টার্টারটা যদি থাকে তাহলে লাইন ভোল্টেজে কনভার্ট করতে হবে। তাহলে ভোল্টেজটাও সেক্ষেত্রে কী হয়ে যাবে, BLL = √3 B কি বলেন লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুণ, ঠিক আছে। এটা কিসের জন্য, ওয়াইয়ের জন্য। আর লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের সমান হবে, সেটা কিসের জন্য, ডেল্টা কানেকশনের জন্য।
আর যে পাওয়ারটা থাকবে এস পাওয়ার মানে এস রেটেড ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে সেটা, মানে 3 ইন্টু কত এস সিঙ্গেল ফেজ, কি বলেন? তাহলে সিঙ্গেল ফেজের পাওয়ারটাকে অবশ্যই এস রেটেডটা যদি নিতে চাই তাহলে 3 দ্বারা কি করতে হবে, গুণ করে নিতে হবে। সিঙ্গেল ফেজ পাওয়ারটা এই দুইটা কাজ আমরা যখন ট্রান্সমিশন লাইন থাকে এই দুইটা কাজ আমরা করবো, ঠিক আছে? ট্রান্সফরমারের ক্ষেত্রে, একটা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কথা কি বোঝা গেছে না যায় না? এটা চেক করে